যারা সয়াবিন খেতে পছন্দ করো না, আজকের এই রেসিপিটা কিন্তু তোমাদের জন্য। আশা করি আমার এই রেসিপিটা দেখলে তোমরা এই রেসিপিটা অবশ্যই পছন্দ করবে আর খেতেও ভালোবাসবে। ভিজিয়ে রাখা সয়াবিন একটু ম্যাশ করে নিলাম, তারপর ডাল পেস্ট করে দিয়ে দিলাম, তারপর একটা ডিম এখানে আমি ইউজ করেছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো একটু ইউজ করেছি, এখানে একটু হলুদ ইউজ করেছি। তারপর সুন্দর করে মেখে আমি কিন্তু এভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু সুন্দর করে উলট পালট করে আমি এগুলা ভেজে নেব। দেখো কি সুন্দর ডালের বড়ার মতো কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে। ফ্রেন্ডস, তোমরা যদি চাও গরম ভাতের সাথে এভাবেও কিন্তু গরম গরম সার্ভ করতে পারো, এইভাবে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আমি এটা দিয়ে কিন্তু আলু দিয়ে রসা করব, এর জন্য আলুটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো একটু হলুদ লবণ মেখে আলুটা ভেজে আমি তুলে নিলাম। তারপর হচ্ছে কড়াইয়ের মধ্যে কিন্তু এখন হালকা আরেকটু তেল দিয়ে কিছুটা শুকনো লঙ্কা, তারপর মশলা এক এক করে দিয়ে দিচ্ছি। মশলা এখানে আদা, জিরা আর হচ্ছে ধনিয়ার গুঁড়া, তারপর আর শুকনো লঙ্কা পেস্ট, সব কিছু পেস্ট করে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর কিছুটা সয়াবিন আমি এখানে ইউজ করেছি, এটা চাইলে তোমরা কিন্তু স্কিপ করতে পারো, এটা আমি এক্সট্রা দিয়েছি। পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, তারপর হচ্ছে বড়াগুলো দিয়ে দিলাম। দেখো নামানোর আগে